রাত 11:30 মনে করেন, আমি 10:30-এ ওয়াজ শুরু করেছি। তো যখন 12টা বাজবে আপনি বাসায় যাবেন, এই যে আপনাদের গলিগুলো আছে, এই রাস্তায় কিছু কুকুর থাকে না? কথা বলে, কিছু কুকুর থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। আমি দেখেছি একা থাকলে কুকুরদের ভাবই বেড়ে যায় আলাদা, এমন একটা ভাব মনে খেয়েই ফেলবে আমাকে, ঠিক কিনা বলেন? তো দেখেন আমার 2 হাত, দেখেন আমার এটা হচ্ছে লাইট, এই যে রড বাল্ব দেওয়া আছে লাইট, আর আমি আছি এখান থেকে আরো 10 হাত পেছনে। ভাই আমার কথা একটু বুঝে শুনুন, আপনাকে ঠিক বেঠিক বলতে হবে না, আপনি আমার কথা বোঝেন। আই থিঙ্ক দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা বুঝলেই হবে। এটা হচ্ছে লাইট, আমার চেহারা এখন দেখা যায়। আমি যদি 10 হাত পেছনে অন্ধকারে চলে যাই, আমার চেহারা কি দেখা যাবে? দেখা যাবে। রাত বাজে 1টা, আমি আসিফের একটা কুত্তা আছে, কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? খুব বুঝবেন। তা আমি 10 হাত দূরে আছি, রাত বাজে 1টা, আমার বাড়ি হচ্ছে গেট এখানে। তো টমি দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, রাত বাজে 1টা, কেউ মনে হয় দূর থেকে বাসার দিকে আসছে। টমি ভাববে হয়তো চোর আসছে, খেউ 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 শুরু করে দিবে। আমি কিন্তু মালিক, সে ভেবেছে চোর, কেন? অন্ধকার। বাট আমি যখন আসিফ আস্তে আস্তে হাঁটতে 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 লাইটের নিচে আসবো, আমার চেহারা ক্লিন হয়ে যাবে, দেখা যাবে। দেখবেন খেয়াল করে, কুকুর মালিককে দেখার পরেই সাউন্ডটা ডাউন হয়ে যায়, আর সামনে এসে সে তার মাথাকে ঝুঁকিয়ে মালিকের পায়ের কাছে নত করে সে তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে আসলে প্রথমে চিনতে পারি নাই। কথা ঠিক আছে কিনা বলেন? এবার বলেন, এই যে কুকুরটা এত নত, এতটা আনুগত্যশীল কেন? আপনি জাস্ট তাকে একটা পাউরুটি দিয়েছেন, অথবা পানি দিয়েছেন, অথবা কখনো সে খুব ক্লান্ত ছিল, একটা আপনি শীতকালে একটা বস্তা দিয়েছেন, এতটুকুই তো। আপনি তো কুকুরকে BMW দেন নাই, আপনি তো কুকুরের বিয়ে দেন নাই, ওকে তো বাড়ির ভেতরে এসে জায়গা দেন নাই, জাস্ট একটা পাউরুটির জন্য। একটা পাউরুটি দিবেন, নদীতে লাফ দিবেন, দেখবেন কুকুর একটা পাউরুটির জন্য এত কৃতজ্ঞ হয়ে যায়, মালিক নদীতে ঝাঁপ দিলে কুকুর নদীতে ঝাঁপ দিতে বাধ্য হয়ে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন, ইস রে, একটা কুকুর সামান্য একটা টুকরা পাউরুটি পেয়ে মালিককে কি চিনা চিনলো, পিছাই ছাড়লো না। আর তোকে আমি আল্লাহ নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, অক্সিজেন দিলাম, শ্বাস দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সম্মান দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব আমি দিলাম। আর এই মানুষ নিমক হারাম সব চিনলো, টাকা চিনলো, বাড়ি চিনলো, বউ চিনলো, মা চিনলো, বাপ চিনলো, স্ট্যাটাস চিনলো, সম্মান চিনলো, এডুকেশন সব চিনলো, বাট যে মালিক তাকে এত কিছু দিল, সে মালিক এসে চিনতে পারলো না। কুকুর একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষ এত কিছু পেয়েও মালিককে চিনতে পারে নাই। আল্লাহ বলছেন, এই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? দেখেছেন আল্লাহর কথার গভীরতা কত বেশি? আল্লাহ এমনি বলে না যে আমরা কুকুর খারাপ, আল্লাহ এমনি বলেন না, আল্লাহ বুঝেই বলেছেন। তবে হ্যাঁ, একদিন আপনি ভালো হয়ে যাবেন। একটা কথা মনে পড়ে গেল যে আউট অফ কোরআন এন্ড হাদিস বলা যাবে? কথা কি বলা যাবে না? এটা কিন্তু কোনো আয়াতের ব্যাখ্যা না, আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। এই দেখেন যুবক যেগুলো বসে আছে না, অনেকগুলো যুবক এখানে আছে, দেখেন বলবেন এই চল নামাজে চল, দেখবেন একটা কমন ডায়লগ যুবকরা দেয়, প্যান্ট খারাপ। আসলে প্যান্ট না, ওর চরিত্রই খারাপ। তো এরা নামাজি কবে হবে? দেখবেন যখন মুরব্বী হয়ে যাবে। অনেক মুরব্বী দেখবেন যুবক বেলায় বদমাইশের বদমাইশ, বাট বড় হয়ে গেলে, মুরব্বী হয়ে গেলে হজ করে এসে আল্লাহওয়ালা হয়ে যায়। এরকম লোক আছে না এই বাংলাদেশে? তো তোমরা যে ঠিক হবে একটা বোঝাবার সাথে একটা এক্সাম্পল দিচ্ছি। ওই এক ব্যাঙে আর এক সাপে ছিল খুব গলায় গলায় বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ সাপকে বলছে যে, বন্ধু তোমার যে চেহারা জাস্ট ওয়াও, এত সুন্দর চেহারা, আর তোমার যে গায়ের রং ব্ল্যাক কালার জাস্ট ওয়াও, আর তুমি যখন এমনি ফনা তুলো, ফস 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 করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ বন্ধু। তো সাপ বলছে, কিরে আমি কি সত্যি এত সুন্দর না? কিরে, লজ্জায় মাথা নত হয়ে গেছে, খুব লজ্জা পাচ্ছে, আর খুব খুশি হয়েছে সাপটা ব্যাঙের মুখে এত প্রশংসা। তো ব্যাঙ প্রশংসা করতে করতে বলছে যে, বন্ধু সবই ঠিকঠাক আছে, তবে তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না।
সাপ বলছে কি রে, কোন বিষয়? বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও ঠিকঠাক আছে, বাট যখন তুমি রাস্তা দিয়ে হাঁটো সোজা হয় না, তিরিং বিরিং করে হাঁটো, এটা ভালো লাগে না। তো সাপ বলছে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার ভুল ধরিস? এমনি ফস করে উঠছে। এখন ব্যাঙ বলছে ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও গায়ে লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। বন্ধু তুমি তো লোক বেশি সুবিধার না গো। এক লাফ দিয়ে পড়ছে পুকুরে। আর সাপ যে ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল। রাখাল কয় কিডারে, হয়নি কিডারে, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি আছে। আর রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু মার। এমন মার দিয়েছে 5 মিনিটে সাপ সোজা হয়ে গেছে। এখন 2 ঘন্টা হয়ে যায়, সাপের কোনো ফসফস নাই। ব্যাঙ বলে কি ব্যাপার বন্ধু আমার, কই গেল, ফসফস নাই কেন? উঠে আসছে, বন্ধু কোথায়? এসেই দেখছে বন্ধু তো আর বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। আরে আমার বন্ধু সোজা হইল কেমনে? দৌড় দিয়ে কাছে গেছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মরে ফেনা মেনা বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে বন্ধু আপনি সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো যুবকরা একদিন নামাজি হবে, একদিন দিন কায়েমের আন্দোলন করবে যুবক ভাইরা, তবে সময় থাকতে নয়, অসময় যখন তোমার বুঝ আসবে ওই সময় বুঝতে কোনো কাজ হবে না, ঠিক কিনা বলো? দিস ইজ দ্য রাইট টাইম। ভালো হতে চাইলে এখনই ভালো হয়ে যাও। যুবক বয়সে যে ভালো, সে আল্লাহর সবচেয়ে কাছের প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, সবাই ডান হাতটা এখানে দেন, সবাই দাঁড়ায় থাকা ভাইরাও দেন। 1 নাম্বার আমলটাকে মুখস্থ করেন। 1 নাম্বার আমল আমি জাস্ট জিজ্ঞেস করবো, আপনার 1 শব্দ উত্তর দিবেন। 1 নাম্বার আমল, কিসের শুদ্ধি লাগবে? আত্মা। বলেন সবাই, কিসের শুদ্ধি লাগবে? 1 নাম্বার কি কথা বোঝা গেছে নাকি যায় নাই? এবার হাত নামান। আরো যে 6টা আছে, রাত যে প্রায় 11:30 বেজেই গেল, ওয়াজ কি আর করা যাবে না? আপনার কি 12টার পরে ওয়াজ শুনবেন না ইনশাআল্লাহ আজকে? আরে কিসের 12টা, আমার তো 1.5 ঘন্টা, আমার বিশ্বাস না। আমার বিশ্বাস যদি আজকে সারা রাতও মাহফিল হয়, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শেষ করে ফজরের নামাজটা পড়ে তারপরে ঘুমাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি। 2 নাম্বার বড় মারাত্মক, এটা যে বুঝবে সে অনেক কিছু বুঝে যাবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রসুলের ভালোবাসা লাগবে। আল্লাহ রসুলের ভালোবাসা যার মাঝে নাই, তাকে দিয়ে কোনোদিনও আল্লাহকে পাওয়া সম্ভব নয়। মনে করেন আমার একটা ছেলে আছে, তার নাম হচ্ছে তৌসিফ। কেউ তাকে একটা লাথি মারলো আমার সামনে, আমি কি তাকে আর ভালোবাসতে পারবো? কথা কোন, ভালোবাসতে পারবো? আমাকে ভালোবাসতে হলে আমার বউকে সম্মান করতে হবে, বাপ মাকে সম্মান করতে হবে, ছেলেকেও সম্মান করতে হবে। যে তাদেরকে ভালোবাসতে পারবে সেই তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? নবীর ভালোবাসার এক্সাম্পল দেখেন তো, আমার মুখে এইটা লম্বা লম্বা কি, ওই যে ভাইয়েরা কথা কয়, বলেন সবাই নাম কি? আচ্ছা আপনারা সবাই আমাকে বলেন তো, দাড়ি রেখে আমাকে কি কোনোভাবেই আনস্মার্ট বা খ্যাত লাগতেছে? একদম না, রাইট। কিছু মেয়ে দেখবা যে দাড়ি দেখলে একটু চুলকায়, বলে যে এটা আমার বিয়ে করা যাবে না। দেখবা এদের দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয়। যুবক বা, তোমার হৃদয়ে নবীর ভালোবাসা আছে, তুমি স্পষ্ট ভাষায় বলবা ঝিনাইদহের সন্তান আমরা, 1 কথার মানুষ আমরা, 2 কথা জবান দিয়ে বের হবে না, ঠিক কিনা বলে? তোমার কথা হবে একটা, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ি রেখে বিয়ে করতে চায় না, স্পষ্ট ভাষায় কথা, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লার দিল কেউ আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নাম্বার নবীর ভালোবাসা লাগবে। 3 নাম্বার
বাপ মায়ের দোয়া লাগবে। অনেক যুবক ভাবে গার্লফ্রেন্ড আমার আপন বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে কয়। মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে, আর বিপদে পড়লে বুঝবা বাপ মা ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই। যুবক ভাড়া, আমি আসিফকে দেখো, তোমাদের কাছে তো অ্যান্ড্রয়েড ফোন সবার আছে, আমি তো এখন দামি দামি ফোন চালাই। আমার কাছে তো একটা সময় কিছুই ছিল না। তা আমার একটা কথা মনেই পড়ে গেল, বলবো মুরব্বী আব্বাজান, বলা যাবে? আচ্ছা, আমার বয়স যখন মেবি এই কত হবে, 16, 17, 18, এক্স্যাক্টলি লাইক দ্যাট। তো আমার অ্যান্ড্রয়েড ফোন খুব পছন্দ ছিল। আরে যুবক মানুষ তো বদমাইশ তো করতে মন চাইবে, খুবই স্বাভাবিক। তো আমার আব্বা আমাকে বলেছে, আসিফ একদম খবরদার আব্বা ভুলেও ফোন চালাবো না, তুমি বড় হও, তুমি বড় ইসলামিক স্কলার হয়ে যাও, তুমি মাস্টার্স কমপ্লিট করে ফেলো, তোমাকে আমি আব্বাই ফোন কিনে দেবো। এটা আমার মুরব্বীরা ভালো বুঝবে না, আমি জানি মুরব্বীরা ভালো বুঝবে কথাটা। তো আমি ভাবছি যে তোমার কথা আমি শুনি, খালি টাকাটা হোক আমার। তো আব্বা আমাকে মাসিক খরচ দেয়, প্রত্যেক মাসে 500, 1000 যা হয় দেয়। তো আমি টাকাগুলো বাঁচিয়ে 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 কোনো মতে মেবি এটার দাম 6 থেকে 7,000 টাকা হবে, এরকমই। খুব লোকন মানে লুকায় লুকায় কোনো মতে কিনে রেখে দিয়েছি, মোটামুটি 1 মাস চালিয়েছি। কে যেন বদমাইশ করে বাপের কানে দিয়ে দিয়েছে যে আসিফ কিন্তু মোবাইল কিনেছে। তা আমি বাসায় আসছি, আব্বা বলছে, আসিফ আব্বু এদিকে আসো। কি হয়েছে? তুমি নাকি মোবাইল কিনেছো? বলছে, আরে না, কে বললো তোমাকে আমি মোবাইল কিনে? আব্বা আমি কিন্তু শুনছি, আমার বাপ কিন্তু খুলনার লোক, আমিও খুলনার লোক, আমার সবার জন্ম খুলনায়। বলছে, আব্বা তুমি কেনছো? আমি কিন্তু শুনছি। কোহানে দাও, আমার বাড়ি করে দাও। আব্বা আমি কিনি নাই, এই মিথ্যা কথা, তোমার কিটা কইছে? আমি কিনি নাই। আবার বলছে, আমি জানি কিনেছো, বের করো। আমি বলছি, আমি এই ফোন তোমাকে দিব না। বিশ্বাস করো না, আমার বয়স প্রায় 25+, প্রায় 30-এর কাছাকাছি। আমার আব্বা জীবনে আমাকে কোনোদিনও মারে নাই, কোনোদিনও একটা এমনেও করে নাই। এমনে করে না, এমনে করে নাই। আব্বা বলছে, আব্বা আব্বা বলে দাও, আমি বলি হবে না। আব্বা লাস্ট বার বলছে, আসিফ শোনো, তুমি 1 নাম্বার ছাত্র, তুমি অলওয়েজ ফার্স্ট হও। তুমি যদি মোবাইল ফোনটা ইউজ করো তুমি কিন্তু সেকেন্ড হয়ে যাবো। আব্বা ফার্স্ট যদি থাকতে চাও প্লিজ গিভ মি দ্য ফোন, দিয়ে দাও। আমি একদম নাচু মান্না, আমি দিব না। আমি বাড়ি থেকে বের হয়ে বাইরে চলে আসছি, অজুখানা। আমার বাসা হচ্ছে মসজিদ, এইটা বাসা অ্যাটাচড। আমার আব্বা মসজিদের খতিব, ইমাম, দুইটা একসাথে। তো আমার আব্বা বাড়ি থেকে বাহিরে চলে আসছে, আব্বা মোবাইলটা দাও, চলো আমরা একসঙ্গে খানা খাই। মোবাইল কিন্তু আমার পকেটেই আছে। আমি বলছি, নাই, দাও দাও। দিব না। এই যে দিব না, মার এমন মার দিয়েছে, আমি একটা থাপ্পড় উল্টে পড়ে গেছি। আমাকে থাপড়াইতে থাপড়াইতে বাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ চপ, আমি তো টের পাচ্ছি না কিরে হইল কি আমার সাথে এটা, কারণ জীবনে মায়ের খাই নাই, তো এই প্রথম মায়ের খাইতেছে জীবনে। মারতে মারতে বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে গেছে। বিশ্বাস করেন, এটা আমি মজার জন্য মোটেও বলছি। তো আমাকে যখন আব্বা মেরেছে, আমি প্রায় 1 মাস কোনো কথা নাই। আব্বাকে দেখলে 14 মাইল দূরে, আব্বাকে দেখলে 10 হাত দূরে, কোনো কথাই নাই। মা বলে, কথা বল, তোর বাপ। হ্যাঁ, আমাকে মেরেছে কেন, আমি কথা বলবো না। বিশ্বাস করেন, ওই সময় বাপকে ভেবেছি বাপ আমার শত্রু, কেন মারলো আমাকে, শত্রু মনে হয়েছে। বাট এখন বুঝি, আমার বাপ ওই দিন আমাকে না পিটাইলে আমি আজকের আসিফ হুজুর হইতে পারতাম না, ঠিক কিনা? তা বাপ যে তোমাকে মারে, মা যে তোমার ধমক দেয়, তুই কই গেছিলি, বাড়িতে কেন দেরি করে আসলি, রাত বাজে 1টা, তুই দেরি করলি কেন? বাপ মাকে শত্রু ভাইব না, মাথায় রাখবা। বাপ মা ধমক দেয় বিধায় তো আমরা মানুষের মতো মানুষ হতে পারি, ঠিক কিনা বলো? আব্বা আমার দোয়া লাগবে। তো আমার অভাব ছিল কি লেভেলের, আমি চাকরি করতাম 3,000 টাকার, মাত্র 3,000 টাকা। আমি যে বাইকে তেল ভরবো ওই টাকা আমার কাছে ছিল না। আমার আব্বার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এত সামর্থ্য দিয়েছে, এতটা বরকত দিয়েছে, যে বরকত দ্বারা স্পষ্ট প্রমাণ, বাপ মার দোয়া যার সঙ্গে আছে তাকে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না, ঠিক কিনা বলে? বাপ মায়ের দোয়া, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি। আব্বা আম্মা নারাজ, আল্লাহও নারাজ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আব্বা আম্মার দোয়া লাগবে। 4, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 4 হচ্ছে নামাজ লাগবে।
আপনারা সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনছেন না? আপনাদের যশোর তো চেনেন সবাই। আমাদের যশোরে কিন্তু আজহারি সাহেব এই জানুয়ারি 3 তারিখে হয়তো বা আসবে, 4 তারিখে। আপনাদের যারা ঝিনাইদহের আছেন আপনারা যাবেন ইনশাআল্লাহ। এবং আমার তো বিশ্বাস পুরো যশোরের মাটিটা একটা জনসমুদ্রে পরিণত হয়ে যাবে যুবক ভাইরা। তবে হ্যাঁ, আপনারা ঝিনাইদহের মানুষ, কুষ্টিয়া, এদিকে আপনার চুয়াডাঙ্গা, এদিকে যশোর, এদিকে খুলনা। আমি যেহেতু খুলনার সন্তান, এটা আমার কেমন যেন ফিল হয়, যেহেতু আমি খুলনার ছেলে আর খুলনার মাঝেই ঝিনাইদহ পড়ে। যদি আমি খুলনার সন্তান হই, আমি তো ঝিনাইদহের সন্তান যুবক ভাইরা। তো আজহারি সাহেব আসবেন। আজহারি সাহেবের নাম নিয়েছি, এটা কোনো শো অফ বা টাইম পাস করার জন্য নয়। একটা কথা প্রশ্ন করতে চাই, আজহারি সাহেব একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। দেখছেন না আপনারা? কেউ কেউ দেখেছেন? দেখবেন যে ওনার চাপ দাড়ি আর চশমা গোল, এত সুন্দর চেহারা। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বলেন তো আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক। এবার বলেন সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক। ছোট্ট একটা হাদিস বলছি, কেউ ডান বাম হয়ে উঠে যাবেন না, আপনারা স্টিল বসে আছেন। এটাই প্রমাণ ঝিনাইদহের মানুষ আমরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলে? ওমরের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। এসেই বলছে, ওমর তোমার কাছে একটা অভিযোগ আছে, বিশাল লম্বা অভিযোগ আমার। ওমর ডাক দিয়ে বলছে, যুবক ভাই তোমার কি অভিযোগ, তুমি আমাকে বলো, তোমার নাম কি? ডাক দিয়ে বলছে, আমার নাম হলো আবু লু'লু আল মাজুসি, আমি একজন অগ্নি পূজারী, আগুনের পূজা করি। ওমর ডাক দিয়ে বলছে, ভাই অভিযোগটা কি, তুমি আমাকে খুলে বলো। ডাক দিয়ে বলছে, ওমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট 6 দিরহাম চার্জ করে, বাট আমি আবু লু'লু আল মাজুসি গরিব ঘরের সন্তান, আমার কাছে 6 দিরহাম দেওয়ার মতো কোনো শক্তি নাই, তুমি কমায় দিয়ে 2 দিরহাম করে দাও। ওমর বলছে, 2 দিরহাম করবো কেন? তুমি কি ব্যবসা করো, তোমার ইনকাম কি, কেমনে তুমি কামাই করো, হাউ ডু ইউ আর্ন দ্য মানি? তো সে বলছে, আমি মূলত খঞ্জর বানাই। খঞ্জর মানে বাংলাতে বলে চাকু। বলেন সবাই কি? চাকু। আবার ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে? এটাও চাকু, এটাও চাকু। আই রিপিট এগেন, আমি আবারও বলছি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার সাথে। এটাও চাকু, এটাও চাকু। মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, বোঝা যায় ধরার জায়গা এটা মাঝে। এটাও চাকু, এটাও চাকু, 2 পাশেই চাকু। এবার সবাই আমার ডান দিকে তাকান, পেটের ডান দিকে। আরব বিশ্বের প্রত্যেকটা সর্দারের পেটের ডান দিকে লম্বা একটা খাপ থাকতো, সবাই খঞ্জরটা ওই ডান দিকেই রাখতো। বলছে, তাই তুমি খঞ্জর মেক করো, হিউজ বিজনেস, ইউ আর রিচ ম্যান, তোমার তো অনেক টাকা, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে বলছে, ও ওমর আমি চাইলাম বিচার আর তুমি করলা আমার সাথে বেইনসাফি। ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান ঘরের সন্তান তাই তুমি সবার সঙ্গে নরম, আর আমি যেহেতু কাফেরের সন্তান তাই তুমি আমার বেলায় গরম। ওমর তাই না, তোমার বিচার আমি একাই করব, একাই আমি এনাফ। ধমক দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা রাত, শীতকাল, ওমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর সে বানিয়েছে, জাস্ট ওমরকে হত্যা করতে চায়। তো খঞ্জরটা বানিয়ে পেটের এখানে ডান দিকে রেখেছে। এবার বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি যেন মুড়ি দেই, সবাই বলেন তো? চাদরটা আমি আবার পড়লাম, কারণ হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, একদম বাস্তবিক প্রেক্ষাপট থেকে অভিনয় করে। দেখেন, পেটের ডান দিকে খঞ্জর। এবার সে 2টা চাদরের পাট এমনে ধরেছে, উপর থেকে নিয়ে চাদরটাকে এমনে দিয়েছে, মেয়েদের নেকাবের মতো, এই পর্যন্ত, ভুরু পর্যন্ত। আচ্ছা, আর এটাকে এমনে দিয়েছে, আর এই ডান দিক থেকে নিয়ে এটাকে পুরো ঢেকে দিয়েছে, জাস্ট চোখ দেখা যায়। and no one can see his face except his eyes, চোখ ছাড়া ফেস কেউ দেখতে পারবে না, পুরোটা ঢেকে আজান দিয়ে দিয়েছে। ওমর আসছে, সেও গেছে মুনাফিকের রূপে ছদ্মবেশে। ওমরে ফারুক এসেই বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো।
কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন আল্লাহু আকবার। ওমরে ফারুক আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার পর যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে লম্বা একটা খঞ্জর বের করে দৌড় দিয়ে ওমরের সামনে চলে আসছে। ওমর যখন সামি আল্লাহু লিমান হামিদা দিয়ে উঠে গেছে, সঙ্গে সঙ্গে ওমরের পেটের সোজা টার্গেট করে এমনি একটা আঘাত করেছে। ওমরের পেটের ডান দিক থেকে একবার এমনে, আবার এমনে, আবার এমনে, এমন তিনটা জোরে আঘাত করেছে। হাদিসে আসছে তিনটা আঘাতের চোটে পুরো পেট কেটে সব নাড়ি ভুঁড়িগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, একটা কুকুর আমাকে হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সাহাবীরা বুঝে গেছে যে সামওয়ান কেম ফ্রম আউটসাইড, কেউ এসেছে, ধরো। 7 জন সাহাবী নামাজের মাঝেই ধরতে গেছে, আর ওই কাফের তার ছুরি দিয়ে যাকেই সামনে পেয়েছে এমনি কারো মুখে, কারো পেটে, কারো বুকে, কারো পিঠে এমন জোরে জোরে আঘাত দিয়েছে। 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গাতেই শহীদ হয়ে গেছে, জায়গাতেই শেষ। একটু পর ওমরে ফারুককে ধরে ডান দিকে নিয়ে আসছে, আর সাহাবীরা চিৎকার দিয়ে বলছে, আইনা তাবিব, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়? তাল, দৌড় দাও, জলদি আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও। ডাক্তাররা দৌড় দিয়ে এসে ওমরে ফারুকের দুই পিঠের এই দুই দিকে হাত দিয়েছে। ওমরে ফারুক এমনে শুয়ে আছে, দুই পিঠের দিকে হাত দিয়ে হালকা করে উঠিয়েছে। আরেকজন ডাক্তার এসে দুই ঠোঁটটাকে ধরে এমনি হালকা ফাঁকা করে দিয়েছে। একটা পানির পাত্র নিয়ে আসছে, সোজা পানির পাত্র ওমরের মুখে দিয়ে কয়েক ঢোক পানি তার ভেতরে দিয়েছে। আমার গলার দিকে তাকান, পানি যখন ভিতরে ঢোক গিলেছে, গলা দিয়ে পানি নেমে বুক পর্যন্ত আসছে, বুক থেকে পানি নেমে পুরো পেট এমনভাবে কেটে গেছে, একদম নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে পুরো গোস্ত হা হয়ে আছে। গলা দিয়ে পানিগুলো নেমেছে, বুক দিয়ে নেমেছে। তারা ভেবেছে সব পানিগুলো ভেতরে গিয়ে হজম হয়ে যাবে, ওমরে ফারুক আবার জীবিত হবে, আবার চোখ খুলবেন। সবগুলো পানি বুক দিয়ে নেমে পুরো পেট কেটে গল 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 করে বাহিরে বের হয়ে গেছে। সব পানি এপার দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা এই দৃশ্য সচক্ষে দেখে they were surprised, অবাক, এটা কি দেখলাম? ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আস। সব সাহাবী দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে পেছন দিক থেকে হালকা উঠিয়েছে, দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ গল গল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে মাফ করে দিবেন, আর সম্ভব না, ওমর হয়তো বা শেষ, হয়তো সে আর কখনোই চোখ খুলবে না। সাহাবীদের চোখে পানি আর আটকায় না, সব সাহাবীরা কান্না করছে। হঠাৎ করে এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা সাডেনলি হঠাৎ করে, ইটস আ ভেরি লিটল বিট, খুবই হালকা, ছোট্ট করে খুলেছে। এই চোখটা দেখে ওই দূর থেকে সাহাবী দৌড় দিয়েছে, ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি দরকার আমাকে বলেন। ওমর ফারুক কথা বলছেন, বলছেন তোমার ঠোঁট না কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে কানটা ওমরের ঠোঁটের কাছে দিয়েছে। আর সে ভাবছে হয়তো আমাকে শেষ কথা বলবে, এই সাহাবী খবরদার, আমার রাজ্য দেখে রেখো, বউ দেখে রেখো, সন্তান দেখে রেখো। হি ওয়াজ থিঙ্কিং লাইক দ্যাট। তার চিন্তাই ছিল এইটা যে ওমর আমাকে শেষ কথা এটাই ওসিয়ত করবে। যখনই কান বাড়িয়েছে ওমরের মুখের কাছে, ওমরে ফারুক প্রথম কথা, কোনো খবর আমার দরকার নাই, আমার
জাস্ট একটা খবর দাও। আসাল্লান নাস, আসাল্লান নাস, এই সাহাবী আমার কোন রাজ্যের খবর লাগবে না, বউবাদ, বাচ্চাবাদ, মা বাদ, সন্তানবাদ, সবাই মাইনাস, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি অমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা সাহাবীরা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, বলেন সবাই জোরে সোরে সুবহান। আপনি নামাজ বুঝতেছেন, নামাজ কাকে বলে? আবারও বোঝাই, পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি পড়ে আছে, এভাবে পড়ে আছে বাইরে, দেখতে পাচ্ছেন নাড়িও আছে, ভুড়িও আছে, পেট পুরোটা কাটা। একটা মানুষের কত নির্মম অবস্থা আপনি ভাবেন। সবাই বুঝেও গেছে যে এই মানুষটার পক্ষে আর বাঁচা সম্ভব না। আবার কোন সাহাবী? যেই সাহাবী ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন 10 জন সাহাবী কনফার্ম জান্নাতি, তার মাঝে টপ লিস্টে যার নাম আছে তার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই মানুষটা কনফার্ম জান্নাতের টিকিট পাওয়ার পর নামাজ ছাড়ে নাই। আপনি নামাজ কেমনে ছাড়েন? আপনি নামাজ কেমনে ভুলে যান? আপনি কি জানেন যে নামাজি বান্দার মরণ আর বেনামাজি বান্দার মরণ কতটা ভয়ঙ্কর হতে পারে? নামাজি বান্দার মরণ হবে জান্নাতি মরণ, আর বেনামাজির মরণ হবে বড় ভয়ঙ্কর। আমার দিকে তাকান সবাই, বেনামাজি বান্দা শুয়ে আছে ঘরে, এমনি টিভি দেখছে, ব্লু ফিল্ম দেখছে, শুয়ে আছে। হঠাৎ করে সে দেখবে একজন মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, পা আছে জমিনে, মাথা আছে আকাশ বরাবর, বিশাল লম্বা, আর তার দেহের পোশাক হচ্ছে কালো কুৎসিত পোশাক। বেনামাজির সামনে মালাকুল মউত এমন কুৎসিত চেহারা দাঁড়ায় যাবে, বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী মালাকুল মউতকে দেখার সাথে সাথে তার দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, বের হ। রুহুটা এখান থেকে বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড় দিবে। নামাজি বান্দার দিকে তো মালাকুল মউত ভালোভাবে তাকাবে, বাট বেনামাজির রুহের দিকে মালাকুল মউত বাম হাত দেখেন সবাই আমার, এমনি এক থাবা দিবে, এক থাবা দিয়ে তার রুহটাকে বুক থেকে এমন টেনে হিচে বের করবে। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে এমনি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। সকলেই দিল খুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমি দিল থেকে সবার জন্য দোয়া করি, আমার সঙ্গে আমিন বলবেন সবাই। আল্লাহ আমাদের সবাইকে তুমি বেনামাজির এই আযাব থেকে বাঁচাই দিও। সকলেই দিল খুলে পড়া আমিন। প্রিয় ভাইরা, রাত তো প্রায় 12টা বেজেই গেল, ওয়াজ কি আর একটু 5 মিনিট হবে না ইনশাআল্লাহ? আচ্ছা, আমি একটা জাস্ট ব্রেক চাই। একজন যুবককে চাই যার বউ নাই, দাঁড়িয়ে একবার বলবা লিল্লাহি তাকবীর। কে আছো বাঘের বাচ্চা? দাঁড়াও তো দেখি একবার। হ্যাঁ দাঁড়াও। তোমার বিয়ে মোটামুটি কনফার্ম। আচ্ছা, আরেকজন চাই একবার দিবে বাঘের মতো। কে আছে আরেকজন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা থামেন, ওই যে ওই ভাই দিব, ওই ভাই, ওই যে ওই ভাই, ওই ভাই। হ্যাঁ ভাই, এবার দেন, এবার আপনি দেন। আপনার 50 ভাগ কনফার্ম। বসে আপনারা সবাই আমার সাথে কাশি দেন একটা। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 4 নাম্বার হচ্ছে নামাজ। আর বাকি 3টা খুবই শর্টকাটে বলবো, কারণ 1.5 ঘন্টার বেশি আমি কথা বলবো না, জাস্ট 3টা বলছি। একটা কথা আছে না বাংলায়, প্রবাদ বাক্য, যে শেষ ভালো যার সব ভালো তার। আপনাদের শেষটা আসলেই ভালো। এতগুলো মিডিয়ার ভাইরা আছে, সবাই একবার 2টা হাত তোলেন, সবাই সবাই মুরব্বী আব্বাজানরা হাত তোলেন। আমি যা বলি আমাকে বলেন, বলেন সবাই দিল থেকে বলেন, সবাই বলেন হুজুর। আরে মিয়া বাঘের বাচ্চা, আপনার ভয় কেন? বলেন সবাই হুজুর। আমরা ঝিনাইদহের সন্তান,
আপনাকে ওয়াদা দিলাম আমরা কেউ দোয়া না করে উঠে যাব না। হাত দেখি নাই, বলেন সবাই উঠে যাব না। বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ। এবার যদি 7টা আমল শেষ না করে কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলেন? দেখা যাক আর 3টা আমল ধৈর্য নিয়ে কে শুনতে পারে। 5 নম্বর আমল, কেউ যদি আল্লাহ তাআলাকে পেতে চায় সে দুনিয়ামুখী হলে চলবে না, তাকে পরকালমুখী হতে হবে। এবার বলেন তো সবাই, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই দুনিয়ার থেকে পরকালমুখী কারা হবে? যাদের চাহিদা অনেক কম, যাদের বউ আছে তারা দেখবেন সারা জীবন আপনি আপনার বউকে দিয়েই যাবেন, নাও আরো নাও, যা লাগবে সব নাও, আমার জীবনটাও তোমার। দেখবেন বউটা শেষমেশ গিয়ে কি বলবে, তুমি আমাকে জীবনে কি দিলা? এরকম বউ বাংলাদেশের যুবক ভাইরা বড় সবাই আছে না নাই? অনেক বউ স্বামীর কাছে গল্প দেয়, তুমি কি জানো আমার অমুক বান্ধবীর স্বামী তাকে আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করেছে, তুমি কি শুনেছো? এর দ্বারা গল্প উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তুমি আমাকে কবে দিবা। ঠিক কিনা বলে? বিবাহিতর কথা বাদ দিলাম, আজকালকার কিছু মডার্ন মেয়ে দুনিয়ার প্রতি এতটা আসক্ত এবং পরকাল থেকে তারা এতটা গাফলতির মাঝে ডুবে গিয়েছে, কিছু মেয়ের রুচি এতটা নষ্ট হয়ে গিয়েছে, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যাচ্ছে। অতএব যে আল্লাহকে পেতে চায় সে দুনিয়ামুখী নয়, সে হবে পরকালমুখী বান্দা। যুবক ভাইরা ঠিক কিনা বলো? কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আচ্ছা, এখানে 50 প্লাস বয়স, 50-এর উপরে বয়স মুরব্বী আব্বাজান কে আছেন একটু হাত তুলবেন? 50 প্লাস। এই যে আমার আব্বাজান। কত আপনার বয়স আব্বাজান? 60, 75। বলেন সবাই মারহাবা। আব্বাজান হাত নামান। আচ্ছা, আমার দিকে তাকান, আমাকে দেখে মোটামুটি কত বয়স মনে হচ্ছে? 25, 30, 27, 28 এইরকম, তাই না? দেখেন পরকালের জীবনটা কত লম্বা। আমি একটা আয়াত বলবো, জাস্ট রেফারেন্স দিব, শেষ করে দিব। একটা আয়াত বলছি, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 30 নম্বর পারা, সূরাতুন নাজিয়াতের সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন 80 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, 100 বছর যার বয়স সে যেই দিন মারা যাবে, যখন সে পরকালের জীবনটা শুরু করবে, সে বলবে আল্লাহ পরকালের জীবনটা এত লম্বা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে পুরো জীবনের 100 বছরের হায়াতটা আজ একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে। আল্লাহু আকবার। 80 বছরের জীবন পরকালে একটা সন্ধ্যা মনে হবে, এটা সকাল মনে হবে। কুড ইউ ইমাজিন হাউ মাচ লং টাইম ইট ইজ? কতটা লম্বা সময়। 100 বছরের জীবন পরকালে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। আজ যে মুরব্বীগুলো, যে যুবকগুলো, যে পুরুষগুলো পরিবারের জন্য সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, মাথায় রাখবেন কেউ আপনাকে পরকালে সহযোগী হবে না, আপনি আপনার পরিবারের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? 5 নম্বর, যে আল্লাহকে পেতে চায় সে দুনিয়ার প্রতি আসক্ত নয়, পরকালের প্রতি আসক্ত হবে। 5 আর 2টা ইন ভেরি শর্টকাট ওয়ে, সহজে বলছি। 6 নম্বর, যে আল্লাহকে পেতে চায় তাকে ধৈর্যশীল হতে হবে। আমরা যারা এখানে এসেছি, ঠিক বলতে হবে না, বললে শুনলেই হবে, আমরা মনে হয় বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আসিফ একবার ওয়াজে বলেছিলাম কোনো একটা জায়গাতে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এটা ব্র্যান্ড। কেন বলেছিলাম? যে আমাদেরকে
আমি সহ, আমার বাড়িও টিনের বাড়ি, আমি সহ আমাদেরকে আপনি যদি সাইকেল দেন তাও চলবে, বাইক দেন তাও চলবে, কার দেন তাও চলবে, আপনি যদি বলেন হেঁটে হেঁটে আসতে হবে তাও চলবে, আপনি ডাল দিবেন তাও চলবে, সবজি দিবেন তাও চলবে, আলু ভর্তা দিবেন তাও চলবে, গোস্ত দিবেন তাও চলবে, কিছুই দিবেন না, এক ফোঁটা পানি দিবেন, পান্তা ভাত দিবেন, মরিচ দিবেন, তাও আমার চলবে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা বড় ঘরের খেটে খাওয়া ব্রয়লার মুরগি নয়। বড়লোকের ছেলেরা খায় সেই খাওয়া, আর দেখবেন ইয়া বড় বুড়ি আর পেছনে ইয়া বড়। এরা যখন দেখবেন রিকশায় ওঠে, রিকশার চালক বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ এই যে ব্লাস্ট হলো বলে, টায়ার ব্লাস্ট হলো বলে, এর মানে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে খাটতে পারি যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এরা কেন আল্লাহকে পাবে? আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যাদের ধৈর্য হবে কষ্টে দুঃখে, আল্লাহ বলবে এই জান্নাতি মানুষেরা, আব্দুর রহমান তুমি বের হও, এই আব্দুল্লাহ তুমি বের হও, এই আব্দুল করিম বের হও। আল্লাহ আমরা তো জান্নাতি, আমরা বের হবো কেন এই কাতার থেকে? আল্লাহ বলবে সমস্যা নাই, ওই যে তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, চাল নাই, ডাল নাই, ভাত নাই, ব্যবসায় বরকত নাই, চাকরি নাই, আব্বা গরিব, কৃষি কাজ করে, ধানের ক্ষেত কাজ করে, গরিব ছেলে ছিলে তুমি, বাট তুমি বলেছিলে, যখন তোমাকে বলা হলো, আসিফ হুজুর বলল কেমন আছেন, তুমি বলেছিলে আলহামদুলিল্লাহ। যখন তোমাকে কেউ রাস্তায় বললো ভাই কেমন আছেন, তুমি বলেছিলে ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওই যে তোমার শুকরিয়া আর ওই যে তোমার ধৈর্য। শোনো, আজ তুমি জান্নাতে যাবা, তবে তোমার কোনো হিসাব হবে না, তুমি বিনা হিসাবেই জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ পড়বেন না তো? সে বলে সবাই সুবহানাল্লাহ। অতএব মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা, আফসোসের কোনো কারণ নাই, আমরাই আল্লাহর নবীর সঙ্গে প্রথম কাতার জান্নাতে প্রবেশ করবো যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 6 নাম্বার ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ হু বিলিভড seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. Innallaha ma'as-sabirin. Indeed, Allah subhanahu wa ta'ala is with people those who are patient. হে ঈমানদারেরা, আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ দিয়ে, ধৈর্য দিয়ে, এবং জেনে রেখো আল্লাহ তাদের সঙ্গে অলওয়েজ থাকেন যারা ধৈর্যশীল বান্দা। সুবহানাল্লাহ। 7 নম্বর আমল বলতে হবে সবাইকে। এই ডান হাতটা আবার এই বুকে রাখেন, এটা 7 নম্বর আমল, এটা কোনো ওয়াজ নয়। 7 নম্বর আমলের কথা বলবো, বলেন সবাই তাকবীর, লিল্লাহি তাকবীর। ডান হাত আছে সবার বুকে। 7 নম্বর আমল হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। আমি দুইটাই পাঠ করাচ্ছি, প্রথমে ইস্তেগফার পাঠ করে সবাই বলেন তো একবার দিল থেকে, জবান খুলে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। অনেকে বলেন নাই, এদিকে ডানে তোমরা অনেকে বলো নাই, বলো সবাই, মুরব্বীরা বলেন সবাই। এটা মনে করেন আপনি দিল থেকে বলছেন যে আল্লাহ আমি সত্যি তোমার কাছে মাফ চাই। আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি ক্ষমা চাই, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই। তবে দিল থেকে বলেন, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আরেকটা ছোট্ট দোয়া শিখাই দিই, কাজে আসবে, একদম ভেরি শর্টকাট, এত ছোট দোয়া হয়ই না। বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি। অর্থ সিমিলার, সমান সমান। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। বলেন সবাই আরেকবার আল্লাহুম্মা গফিরলি। এবার আসলে আমরা তওবা করি। কেমনে করবেন? আমি জাস্ট বাংলা বলছি, আপনার বাংলা বললেই হবে, আমাকে বললে হবে না, এটা আল্লাহকে বলতে হবে। বলেন তো সবাই আল্লাহকে ডাক দিয়ে, বলেন সবাই আল্লাহ। জিনাত ভাইরা, কলিজার থেকে আল্লাহকে ডাকেন, দিল থেকে, হৃদয় থেকে অনুধাবন করে, ফিল করে, অনুভব করে, রবকে সবচেয়ে কাছের বন্ধু ভেবে বলেন তো সবাই আল্লাহকে আল্লাহ। আমি, বলেন সবাই আমি দিল থেকে আজ আমার গুনাহের জন্য তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। দিল থেকে বলেন সবাই মাফ করে দাও। এবার সবাই দিল থেকে বলেন আমি। 2 নাম্বার তওবা এখনই শেষ হবে, এই সেকেন্ড বাক্যে এসে
বলেন সবাই, আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি যে গুনাহ অতীতে ভুলে করে ফেলেছি, আমি আগামী ভবিষ্যতে কখনো সেই গুনাহ আর কখনো, শেষ বাক্য একটু দিল থেকে বলবেন, আবারও বলছি, কখনো করব না। বলেন সবাই দুই হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবার তওবাকে ইস্তেগফারকে কবুল করো না, সকলের দিল খুলে পড়ো আমিন। হাত নামান সবাই। এবার আমি পুরস্কার দিব 7টা আমলকে জাস্ট উইদিন 1 মিনিটস, উইদিন 1 মিনিট অর 2 মিনিটস, আমি 2 মিনিটে বলে শেষ করছি। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কেউ যদি এখন উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন, তবে খুলে যেন না যায় নর্মালি, ঠিক আছে? কেউ যাবে না। দাঁড়ায় থাকা ভাইয়ারা, সত্যি খুব ভালো লাগলো তোমাদেরকে। তোমরা, আমি সেই 10টা 30-এ পথ শুরু করেছি, তোমরা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছো। এটাই হচ্ছে আল্লাহর কোরআনের ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা, ঠিক কিনা বলে? ওরা চাইলে যেতে পারতো, কাকে আমি আটকাবো? কেউ যদি বলে আমি থাকবো না, আমি আটকাবো কাকে? দাঁড়ায় আছে মানেই তো এটা আসিফ হুজুরের ভালোবাসা নয়, এটা আল্লাহর দ্বীনের ভালোবাসা, ঠিক কিনা বলে? 7টা আমল আমি 1 মিনিটে বলছি বা 2 মিনিটে। যে পেতে চাও পুরস্কারটা একটু মুখস্থ করে নাও। 1 নম্বর আমল, যে আল্লাহকে পেতে চায়, আত্মার পরিশুদ্ধি লাগবে। এই আত্মা হচ্ছে মোট 3 প্রকার। 1 হচ্ছে সুস্থ, 2 হচ্ছে অসুস্থ, 3 হচ্ছে মৃত। সুস্থকে, যার অন্তরে হিংসা নাই, বিদ্বেষ নাই, সে হচ্ছে সুস্থ আত্মার অধিকারী। অসুস্থকে বুঝবেন, ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। এর আত্মা কি সুস্থ না অসুস্থ? 3 মৃত আত্মা। এরা কারা? এদের কান আছে, শোনে না, চোখ আছে, দেখে না, হৃদয় আছে, ভাবে না। এদের চরিত্র কেমন, তাদের মান কেমন? আল্লাহ বলছেন এরা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। আমি বলবো, এই যুবক বলো তো, আল্লাহ কুকুরের চাইতে খারাপ কেন বললেন? বলবেন, হুজুর কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, মানুষ তার মালিককে চিনতে পারে নাই, এই মানুষ কুকুরের চাইতে বেশি খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি। 2 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার কি লাগবে? নবীর ভালোবাসা। বলেন সবাই, কার ভালোবাসা? 3 নাম্বার, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়ার দরকার। বলেন সবাই, আছে না নাই? 4 নাম্বার, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজের দরকার। সবাই বলেন, আছে না নাই? এবার বলেন তো, নামাজের কথা বলতে একটা হাদিস বলেছিলাম ইন এ ভেরি শর্টকাট ওয়ে। ওমর ফারুক যখন মারা যাবেন শেষ মুহূর্তে, উনি বলেছিলেন যে তোমরা আমার ধন সম্পত্তি, সন্তান সন্ততি, বউ সহ সবাইকে দেখে রেখো। ইয়েস নাকি নো? ইয়েস নাকি নো? শেষ কথা। আসল্লান নাস, আমি যে নামাজের ইমাম ছিলাম, আগে এটা বলো। সন্তান বা বউ বা আগে বলো, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার পরে অজ্ঞান হওয়ার পরে এই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা? সুবহানাল্লাহ পড়ে সবাই। গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না যে নামাজ নাই যার, ঈমান নাই তার। অতএব আল্লাহকে পেতে চাইলে 4 নম্বরে কি লাগবে? নামাজ। বলেন সবাই, কি লাগবে? 5। যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে কি লাগবে বলেন তো সবাই? নামাজ তো বললাম 4 নাম্বার। 5 নম্বরে কি হবে? হ্যাঁ, পরকালমুখী। বলেন সবাই, কি মুখী? ওই সময় বলেছিলাম পরকালমুখী হবেন কেমনে? চাহিদা বাড়াবেন না কমাবেন? বাড়াবেন না কমাবেন? যার চাহিদা যত কম সে ততই সুখী, তাই না? আপনি দেখবেন যে বড় লোকদের বাড়িতে, আমি যে ফ্ল্যাটে থাকি, টু বি অনেস্ট, মানে আমি আমার বাসার টিনের, এটা সত্য, আমার আব্বা আম্মা ওখানে থাকে, আমিও থাকি, আবার ফ্ল্যাটেও আমি থাকি। আমি যে ফ্ল্যাটে থাকি খুবই ভিআইপি। আমার যিনি মালিক, মানে ফ্ল্যাটের যিনি মালিক, উনি থাকেন 2nd ফ্লোরে। ভিতরে কি যে ভিআইপি, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। বাট অবাক করার বিষয় হচ্ছে বড় লোকদের বাসা এত ভিআইপি, এত টাকা ব্যাংকে গুনতেই পারে না। দেখবেন এরা ঘুমের ওষুধ না খাইলে ঘুম আসে না। আর রিক্সা চালায়, দেখবেন রিক্সার সিটে রাখে নিতম্ব, আর মাথা এমনি দিয়ে ওখানেই ঘুম। ওর কোনো ওষুধ লাগে না, কারণ কি? ওর চাহিদা কম, শান্তি বেশি, ঠিক কিনা বলে? তাহলে 5 নাম্বার, দুনিয়ামুখী না পরকালমুখী? 6 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নিশ্চিত ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল ছাড়া আল্লাহর সাহচর্য পাওয়া, আল্লাহর বন্ধু হওয়া, ইটস নট পসিবল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও ইউ হু বিলিভড, be patient,
raise in patience and be steadfast on patience, and indeed you will become the victorious person in this world and the next. আল্লাহ বলছে ধৈর্যশীল হও, ধৈর্যের ব্যাপারে প্রতিযোগী হয়ে যাও এবং ধৈর্য অবিচল থাকো, নিশ্চিত আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফলতা দান করব। সুবহানাল্লাহ পড়ো সবাই। 6 নাম্বার ধৈর্যশীল হতে হবে। 7 নাম্বার তওবা এবং ইস্তিগফার। আমি বলবো, বলেন তো দোয়াটা কি শিখিয়েছিলাম, আপনি বলবেন, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ, দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। শেষ দোয়া সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি, আবার বলেন আল্লাহুম্মা গফিরলি। এই 7টা আমল যেই বান্দা করবে তাকে সবচেয়ে কাছের বান্দা বানায় নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 7টা আমল আমাকে বলতে পারবা, 3বার সুযোগ পাবা, বেঁধে গেলে 3বার বলে দিব। কে আছো? বাঘের বাচ্চা দাঁড়িয়ে যাও। ওই ছেলে সবার আগে দাঁড়িয়ে গেছে, আসো। ওই ছেলেটা, এই যে সাদা এবং কালো, ব্ল্যাক কম্বিনেশন, আসো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। আচ্ছা, ও না পারলে তোমাদেরকে কাগজ সুযোগ দিব। এই ভাইরা একটু সাইড দেন, ভাইরা ওকে একটু আসতে দেন। বসো 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 বসো। আরে বাবা কই যায় রে? কেউ যাবেন না। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, 2টা নিয়ম বলে দিচ্ছি। 1 নাম্বার নিয়ম হচ্ছে তাকে আমরা 3বার চান্স দিব। বেঁধে গেলে কয়বার চান্স দিব? 3বার। আর যখনই সে কোনো উত্তর দিয়ে দিবে, যেহেতু অনেক মিডিয়ার ভাইরা আজকে এসেছেন, আমি অনেকে চিনি না, অনেকে দূর থেকে আসছেন, এই সাইডে আসো, ডান দিকে আসো। মাইক দিতে হবে প্রিয় ভাই, জি মাইকটা দিতে হবে। ও যখনই কোনো একটা উত্তর দিয়ে দিবে, তখনই আপনারা সবাই মিলে বলবেন জোরে সরে মারহাবা। বলেন সবাই মারহাবা। আরে यार জোর সে বলো মারহাবা। মাশাআল্লাহ। ভাই তুমি সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। তোমার সালাম উত্তর, সবার স্লো উত্তর। তুমি সালাম জোরে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গায়ে জোর আছে রে? প্রিয় ভাই তুমি বলো, আমরা আজকে কাকে পাওয়ার জন্য আমল শুনেছি? আল্লাহ। মারহাবা বলো। এটা কিন্তু সম্মানের বিষয়। কালকে এটা তো আপলোড যাবে, সবাই তো দেখবে যে আপনাদের আওয়াজ কেমন। আরে মেয়ে আওয়াজ হবে এমন, প্রত্যেকটা জেলার মানুষ বলবে ঝিনাইদহের মানুষের কাপুরুষের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসেছিল, ঠিক কিনা বলে? প্রিয় ভাই তুমি বলো তো তোমার নাম কি? মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসান। বলো তুমি আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমরা মোট কয়টা আমল নিয়ে আলোচনা করেছি? 7টা। তোমার কোনো ভয় নাই, বাঘের বাচ্চা তুমি, মানে খুব সাহস নিয়ে কথা বলবা। বলো তো আল্লাহকে পাওয়ার জন্য প্রথম আমলের কি দরকার? অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। বলো তো অন্তর মোট কয় প্রকার? 3 প্রকার। আরে ভাই কোন মারহাবা। 3 প্রকার কি কি? সুস্থ, অসুস্থ আর মৃত। এই তো বাঁধে না রে, একটু লস হয়ে যাবে নাকি রে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো একটা ব্যাখ্যা বলো। অসুস্থ আত্মা যাদের, তাদের কি লাগে, তাদের সমস্যা কি? সবকিছু ভালো লাগে, সত্যটা ভালো লাগে, মিথ্যাটা ভালো লাগে। মারহাবা বলো সবাই। অসুস্থ আত্মা, ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। হয়ে গেছে 1 নাম্বার, তুমি পাস, 100তে 100 পেয়ে যাও। এবার বলো আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমলটা কি ছিল? নবীজিকে ভালোবাসতে হবে। ভাবসাব খুবই খারাপ। তুমি বলো তো একটা কথা আউট অফ সিলেবাস, এটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন। মনে করো আমার দাঁড়িয়ে আছে, কোনো মেয়ে বললো একে বিয়ে করবো না, আমার চিন্তা কি হবে? তাকে আমি বলবো যে যার দাঁড়িয়ে আছে সে অবশ্যই হ্যাঁ হ্যাঁ পারবে পারবে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসল গোলাম, অথবা তিনি আল্লাহকে ভয় করেন। হ্যাঁ বলো সবাই মারহাবা। মানে তুমি বিয়ে করবে না তো কি হয়েছে? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম হিসেবে বলছি, যে বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের ভালোবাসা 2 নাম্বার। 3 নাম্বার আমল কি ছিল? বাবা মাকে ভালোবাসতে হবে। আরে বলুন সবাই মারহাবা। 4 নাম্বার আমল কি ছিল? নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আচ্ছা বলো তো ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে ওই সাহাবীকে কি বলেছিল? তিনি বলেছিলেন, আমি যে জামাতের ইমাম হিসেবে জামাত পড়াছিলাম, সেই নামাজ জামাতের সহিত আদায় হয়েছে কি? আল্লাহু আকবার। জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলেও কিন্তু আলেম না, একদম সাধারণ ছেলে। বলো সবাই দিল খুলে মারহাবা। আচ্ছা নামাজ নিয়ে শেষ। 5 নাম্বার আমল কি লাগবে? পরকালমুখী হতে হবে। শোনেন, ও ভয় পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওর হাত। না এটা কোনো বিগ ডিল না। আসলে কি জানেন, এতগুলো ক্যামেরা, এই মুরব্বীরা স্যাররা বসে আছে, আমি আছি, এতগুলো মানুষ সামনে, ও যে দাঁড়িয়েছে এটাই প্রমাণ সে বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলে?
5 নাম্বার পরকালমুখী হওয়া শেষ। 6 নাম্বার আমলটা কি? ধৈর্যশীল হতে হবে। আমি নাকি 3বার চান্স দিব, তো একবারও নিল না ভাই। আচ্ছা, আমি তো বোকা সেজে গেলাম। আচ্ছা, এবার তুমি 7 নাম্বার আমলটা, 2টা দোয়া খুবই সংক্ষেপ শব্দে শিখিয়েছি, দোয়াগুলো বলতে পারবা? আস্তাগফিরুল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। আরে মারহাবা, আল্লাহু আকবার, দিল খুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটাও বাধা নাই। দেখেন, ও কিন্তু সিরিয়াল কোনো নড়চড় করে নাই। মানে আমি যেমনি যেমনি সিরিয়াল মেনটেন করেছি, আমি আগে দেখি নাই এটা। আমি এই ওয়াজটা আরো কয়েক জায়গায় করেছিলাম, অনেক আগে করেছি, এই মাসে খুবই কম করেছি, বাট আমি দেখেছি যারা বলেছে উল্টা পাল্টা সিরিয়াল, কিন্তু ও আমি যে সিরিয়াল মেনটেন করেছি তাতেই বলেছে, এটাই প্রমাণ ওর ব্রেইন ভালো, যুবক ভাড়া, ঠিক আছে না? আমি দোয়া করি আল্লাহ তাআলা ওকে দিনের একজন দায়ী হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। তুমি কোথায় পড়াশোনা করো? কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়। মাধ্যমিক বিদ্যালয় কিসে পড়ো তুমি? ক্লাস 10-এ পড়ো। তোমার বাসা কি এখানে? মাগুরা জেলায়। মাগুরা জেলায় তোমার বাসা। আল্লাহকে কবুল করুক, সকলে মন খুলে পড়ো না আমিন। আসো, তুমি আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। টুবিটা আর মাথা একটু বড় আছে, তবে হয়ে যাবে। মাশাআল্লাহ। টুবি তোমার চুল কেটে নিও, বলেন সবাই মারহাবা। আল্লাহকে কবুল করুন, সকলে পড়ো না আমিন। বসো, তুমি এখানে বসো, নিচে বসে যাও, এখানে বসে যাও। ঠিক আছে ভাই, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল যে আমি এত ভালো অডিয়েন্স পেয়েছি যে পুরো ওয়াজ এক চান্সে মুখস্থ বলে দিয়েছে। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করে নেয়, সকলে মন খুলে পড়ো না আমিন। এখন একটা আবদার হচ্ছে, যারা বসে আছেন ওই ল্যাটা মেরে না বসে একটু যদি আদবের সঙ্গে আত্তাহিয়াতুস সুরতে বসতেন খুবই ভালো হতো। এই তো মাশাআল্লাহ, বসা শুরু হয়ে গেছে। আর যারা দাঁড়িয়ে আছেন কলজার ভাইরা, দোয়া হবে তো 3 মিনিটের জন্য, শুধু দোয়ার জন্য বসে পড়লে ভালো হবে। এই তো বসে গেছে, এই তো ভদ্র জিনাদের মানুষ ভাইরা, মাশাআল্লাহ। সে দোয়ার জন্য বসেন, দোয়ার পরে আমরা বিদায় নিব, দোয়ার পরে কোনো কাজ নাই। এই তো বসে গেছে, মাশাআল্লাহ, বসে পড়েন আপনারা। এই তো এরা এমনি বসে গেছে, ভদ্র, শুধু দোয়ার জন্য, শুধু দোয়ার জন্য। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই মাহফিলকে যেন আল্লাহর সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়েন আমিন। আমি আসিফ, প্রায় 1 ঘন্টা 40 মিনিট পার হয়ে গেছে। আমি অথবা কথায় ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবাইকে সঠিক কথা অনুযায়ী আমল করার